আসসালামু আলাইকুম স্নেহের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। আজকে পাঠ্য বইয়ের আমরা 5 নাম্বার কোশ্চেন সমাধান করব। প্রথমে 5 নাম্বার কোশ্চেনটা পড়ো। এখানে বলছে বার্ষিক মুনাফা শতকরা 10 টাকা থেকে কমে 8 টাকা হলে 3000 টাকার 3 বছরের মুনাফা কত কম হবে। আবার দেখো বার্ষিক শতকরা মুনাফা, আমি বলেছিলাম শতকরা মুনাফা যেখানে শতকরা কথাটা থাকবে সেটাই হবে মুনাফার হার। শতকরা আছে মানে মুনাফার হার। এখানে বলছে 10 টাকা থেকে কমে কত টাকা হয়েছে 8 টাকা। তাহলে আমরা মুনাফার হার কিভাবে করব? এই অঙ্কগুলোতে না একটা সিকোয়েন্স অনুযায়ী যাইতে হয়, মানে একটা পাইছি সেটা আগে নোট ডাউন করে লিখব। কি পাইছি আমরা? কোশ্চেন নাম্বার 5 সমাধান বলেছে মুনাফার হার কমে 10% থেকে 8% হয়েছে। তাহলে দেখো মুনাফার হার কমে কত টাকা, মুনাফার হার কমে আগে সেটা বের করতে হবে। মুনাফার হার কমে 10 মাইনাস 8%, তাহলে কত হয় 2%। তাহলে এখানে মুনাফার হার কত? মুনাফার হার আর সমান সমান 2%, মানে 2/100। সবসময় আমরা কি করব? পার্সেন্টটাকে 100 ভাগে প্রকাশ করব। তারপর এখানে বলছে কি দেখো 3000 টাকা, তার মানে এটা মূলধন। মূলধনকে আমরা কি দ্বারা প্রকাশ করি? পি দ্বারা প্রকাশ করি। পি সমান সমান কত? 3000 টাকা। তারপর বলছে 3 বছরের মুনাফা কত টাকা হবে। সময় দেওয়া আছে কত? সময় n সমান সমান 3 বছর। মুনাফা কত টাকা হবে? তার মানে মুনাফা আয় সমান সমান হোয়াট? মুনাফা বের করতে বলছে। তাহলে আমরা কি জানি বলো তো? আমরা জানি মুনাফা সমান সমান মুনাফা আয় সমান সমান আমরা কি জানি? আয় সমান সমান পি আর এন। এখানে এখন কি করব? শুধু মান বসাবো। দেখো এখানে পি এর মান কত? পি মানে মূলধন, মূলধন 3000 টাকা। আর এর মান কত পেয়েছিলাম? 2/100 ভাগ। আর এর মান 2/100 ভাগ। আর এন সমান সমান 3 বছর। এখন কি করব? ক্যালকুলেশন করব। দেখো এভাবে করতে পারি, 2টা শূন্য কাটা। তাহলে এখানে হবে 30 গুণ 2 গুণ 3, 180 টাকা। অতএব নির্ণয় মুনাফা 180 টাকা। এটাই আনসার।